এই ইকবাল, এই সোহাগ, এদিকে আসো। তোমাদের বাবা কোথায়? আমার বাবা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। কি হয়েছে ভাই? শোনো সোহাগ, তোমার বাবার কাছ থেকে আমি 1,00,000 টাকা পাই, দয়া করে আমার টাকাটা দিয়ে দাও। আপনি মিথ্যা বলছেন, আমার বাপের কোনো ঋণ নাই। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমি মিথ্যা কথা বলি না। কখন তোমরা টাকা দিবে? ঠিক আছে ভাই, আমার আব্বা যেহেতু আপনার কাছে থেকে 1,00,000 টাকা আনছে, আমি আপনার টাকা দিয়ে দিব। ভাই তুই টাকা দে, আমি টাকা দিতে পারবো না। পিতার ঋণ শোধ করা প্রত্যেকটা সন্তানের কর্তব্য। ইকবাল, আল্লাহ না করুক যদি আজ আমার বাবা মারা যায়, আমার বাবা যখন জানা যাবে হাজার হাজার মানুষ আসবে, সব মানুষের মাঝে যদি ভাই এসে বলে আমার বাবার কাছ থেকে সে 1,00,000 টাকা পাবে, তখন আমাদের ইজ্জত, তোর ইজ্জত কোথায় থাকবে তুই একটা বার ভেবে দেখছ? ইকবাল চল, আমরা দোনো ভাই মিলেমিশে বাবার ঋণটা পরিশোধ করে দিই। তুমি টাকা দাও, আমি দিতে পারবো না। বাপের টাকা তো সব তুমি খরচ করছ। কি করছিস ইকবাল? আজকে যে যা তুই দাঁড়িয়ে এসিস, এটা কিন্তু আমার বাপের জায়গা। আর যে জমিন চাষবাস করে খাস, সেটা কিন্তু আমার বাপের জায়গা। কেন তুই আমার বাপের ঋণ দিতে পারবি না? আসলে এতক্ষণ ধরে তোমাদের যাই কথা শুনলাম, শোনার পর থেকে মূল কথাটাই হলো, আমি তোমার বাবার কাছ থেকে কোনো টাকা পাবো না, বরং তোমার বাবা আমার কাছ থেকে টাকাটা পাবে। তাহলে ভাই টাকাটা দেন, আমরা ভাগ করে নিব। আসলে ভাই মূল কথাটা হচ্ছে, তোমার বাবা অসুস্থের পূর্বেই আমাকে বলছে যে আমার ছেলেদের মাঝে যে আমার প্রতি আনুগত্য থাকবে, যে আমার খেয়াল রাখবে, তাকেই শুধু এই আমানতটা পৌঁছায় দেওয়ার জন্য। আর তোমার বাবা যে অসুস্থ, হসপিটালে আছে, এই খবর পেয়েই কিন্তু মূলত তোমাদের এখানে আসছে। তোমরা কালকে যেও আমার বাসায় গিয়ে টাকাটা বুঝে নিয়ে আসে। আসলে তোমরা দুইটা ভাই, একই বাবার সন্তান। সোহাগ যে ভালোবাসা বাবার প্রতি দেখালো, আসলে সত্যিই মানুষ এমন হওয়াটাই প্রয়োজন প্রত্যেকটা সন্তানের। তুমিও ভালো থেকো, আসি তাহলে। আল্লাহ হাফেজ। ভাই দেখছিস তো এই লোকটা কি বলে গেল? তুই যদি বাবার জন্য কাঁদস, তোর সন্তানটা একদিন তোর জন্য কাঁদবো। তুই যদি ভালো কিছু করস, তোর সন্তানটা একদিন তোর জন্য ভালো কিছু করবে। তোর দেখ দেয়া তোর ছেলেটা সেটা শিখবে। আজ থেকে আমরা দুটা ভাই বাবার ঋণটা পরিশোধ করতে চেষ্টা করবো ভাই। ভাই তুই আমার চোখ খুলে দিলি ভাই।